দেখুন নাড়া দিয়ে দিয়ে ঠান্ডা করে নিয়েছি কাসুন্দিটা, আর কতটা গাঢ় হয়ে গেছে এই দেখুন, কত সুন্দর কালার এসছে দেখুন। এবার একটা বাটিতে ঢেলেও আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো বন্ধুরা আম কাসুন্দি। এই আম কাসুন্দিটা আমি কিভাবে বানাবো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ না করে। আর বন্ধুরা, সিজনের আম থাকতে থাকতে এই সময় কিন্তু সঠিক সময় যে আম কাসুন্দি বানানো, আচার, আম সত্ত্বে এইসব আম থাকতে থাকতে কিন্তু বানিয়ে নেওয়া উচিত। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আর কীভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতিটা দেখাবো। তাহলে চলুন এবারে রান্নাঘরে চলে যাই। আম কাসুন্দি বানানোর জন্য এখানে আমি দুটো গাছ থেকে পেড়ে আম নিয়ে নিয়েছি। দেখুন এখনই পাড়া হয়েছে, আর ওইটা দেখানো হয়নি, তাহলে এই দুটো আমি কিন্তু আম কাসুন্দিটা হয়ে যাবে। এবার আমি একটা বটি নিয়ে নিয়েছি, আমগুলো কেটে নেব। গাছের আম দেখুন একদমই কচি, আর এই কচি আমি কিন্তু দরকার আম কাসুন্দি করার জন্য। এবার ছোট ছোট পিস করে কেটে নিই। এখানে একটা আমি জল গামলা নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা ভাববেন যে আম কাসুন্দি বানানোর জন্য প্রচুর আম লাগবে, তা না, কিন্তু দুটো আমে, আর বড় হলে একটা আমেই হয়ে যাবে। আর এখানে আমি দুটো আম নিয়েছি, এতেই কিন্তু আমার হয়ে যাবে। আমগুলো তো আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে করে আমি পেস্ট করে নেব। প্রথমে আমি আমগুলো দিয়েছি, এবারে এক বাটি আমি কালো সর্ষে নিয়েছি আম কাসুন্দি করার জন্য, এটা ঢেলে দেবো। আর দেবো হাফ বাটি কালো সর্ষে, হলুদ সর্ষেটাকে। তো এইখানে নিয়েছি আদা আর দুটো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। আপনারা যদি চান তাহলে শুকনো লঙ্কাও দিতে পারেন, যে যেরকম ঝাল খাবেন সেমন দেবেন। চামচ মতো নুন, আর দেবো সাথে জল। একটু অর্ধেক করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে দেখুন এটা আমি দুবারে মিক্সি করে নেব, যেহেতু মিক্সিটা আমার একটু ছোট সেই জন্য। সর্ষেগুলো মিক্সি করে নিয়ে চলে এসেছি, এই যে দেখুন বাটিতে দুবারও করেছি। এই যে কত সুন্দর হয়েছে। সর্ষেটা যেহেতু আমি ভিজিয়ে রাখিনি, তার জন্য কিন্তু একটু আমাকে জল বেশি করেই দিতে হয়েছে। আপনারা যদি ভিজিয়ে রাখেন তার ক্ষেত্রে অল্প জল কম দিলেও চলবে। এবারে মিক্সির বাটিটা একটু ধুয়ে নিই। ঠিক এই যে এরকম হয়েছে আমার, দেখুন বাটাটা। কাসুন্দিটা আমি জ্বালাবো, তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটু গরম হোক। যেই বাটি মাপ করে আমি সর্ষে নিয়েছিলাম, সেই বাটি মাপ করেই কিন্তু জলটা দিয়ে দেবো। উঁচু আমি যেহেতু নিয়েছিলাম, উঁচু 3 বাটি আমি জল দিয়ে দেবো। জলের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো। সর্ষে বাটার সময় আমি একটু জল দিয়ে নুন দিয়েছিলাম, তাই জন্য এখন অল্প নুন দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। জলটা একটু উষ্ণ গরম হলে সর্ষে বাটাটা দেবেন, তাহলে ভালো করে গুলে যাবে। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে ভালো আসে তার জন্য আমি এই লঙ্কার গুঁড়োটা দিলাম একটু। আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, এই দুটো কালারে সুন্দর কালার আসবে। এবারে মিডিয়াম আঁচে এটাকে জ্বালিয়ে নিতে হবে, একটু গাঢ় গাঢ় হবে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়া দিতেই থাকবো, নাহলে নিচে লেগে যাবে। একটু জ্বালানোর পরে সর্ষে থেকে একটা ঝাঁঝ গন্ধ বেরিয়ে গেছে,
দারুণ সুগন্ধ বেরিয়েছে। এবারে এই যেই বাটি করে আমি সর্ষে নিয়েছি সেই বাটি হাফ করে আমি সর্ষে তেল দিয়ে দেব। ভালো মানের সর্ষের তেলটা নেবেন, তাহলে কিন্তু কাসুন্দিটা খেতে খুব সুন্দর লাগবে। সর্ষের তেলের একটা ঝাঁজ থাকে, যেহেতু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি সর্ষের তেলটা আর সর্ষেটা ভালো করে মিশিয়ে নেব। আম কাসুন্দিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই সময় আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। এই দেখুন, আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে চান তো দিয়ে দেবেন। আর আম কাসুন্দিটা যাতে অনেক দিন ভালো থাকে তার জন্য আমি ভিনিগার দিয়ে দেবো 2 ঢাকনা। 2 ঢাকনা মানে 2 চামচ। আম কাসুন্দিটা দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেবো। অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে। দেখুন নাড়া দিয়ে দিয়ে ঠান্ডা করে নিয়েছি কাসুন্দিটা, আর কতটা গাঢ় হয়ে গেছে এই দেখুন। কত সুন্দর কালার এসছে দেখুন। এবার একটা বাটিতে ঢেলেও আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। কাচের বোতল নিয়ে নিয়েছি কাসুন্দি রাখবো বলে, আর বোতলটাকে তো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। জল থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এবারে এটা বসিয়ে দিলাম, আর একটা কাপড় নিয়ে নিয়েছি ঢালার জন্য। এটা দিয়ে ঢালবো। দেখুন কি সুন্দর পড়ছে। আশা করছি বাজারের আম কাসুন্দির থেকে এই কাসুন্দিটা ঝাঁঝালো আর স্বাদ হবে বেশি। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। একটুও ভেজাল নেই। আর বাজারে তো কাসুন্দি আম কাসুন্দি কিনলে অনেক ভেজাল আছে। আবার এই যে এতটা কাসুন্দি বানিয়েছি, অনেকটা দাম নিয়ে নিত। আম থাকতে থাকতে বন্ধুরা আপনারা এইভাবে আমের যে কোনো রেসিপি করে রেখে দিতে পারেন। পুরো 1 বোতল কাসুন্দি হয়ে গেছে দেখুন। এই যে এইটুখানি একটু ঝাঁকিয়েছে বলে পুরো ভর্তি হয়ে দেখা যাচ্ছে। এই যে কত সুন্দর 1 শিশি হয়ে গেছে। আর এখানে 1 বাটি কাসুন্দি, কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে কিন্তু আপনারা আম কাসুন্দিটা বানিয়ে ফেলতে পারেন। খুব সুন্দর খেতে লাগবে, আর সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন। এইভাবে করে ফ্রিজে রেখে দেবেন, তাহলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর নর্মাল তো 1 মাসের মধ্যে খেয়ে নিতে লাগবে, কিন্তু মাঝে মাঝে রোদ্দুর দেবেন, তাহলে আরও বেশি দিন যাবে। তাহলে বন্ধুরা আমার এই আম কাসুন্দি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গরম গরম ভাতে মুড়ি, বা এখন আমের দিন আম মাখা করে খেলেও এই কাসুন্দির দরকার হয়। আপনারা যে কোনোভাবে করে খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।